সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 8ই আগস্ট শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে গ্যামলারদের তীক্ষ্ণ নজরে থাকা 60টি শেয়ার। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে 60টি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব, যে 60টি শেয়ার গ্যামলার বা স্মার্ট মানিদের তীক্ষ্ণ নজরে রয়েছে। তো আমাদের আজকের আলোচনার প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে সমতা লেদার। বন্ধুরা দেখুন, 3,08,958 ভলিউম নিয়ে 3,33,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 60 টাকা 90 পয়সা বেড়ে দিন শেষে 109 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লোপেড বা জাং জাতীয় এই শেয়ারটি আমরা জানি এই সময় সাধারণত আগস্ট মাসে লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর প্রতি গ্যামলার বা স্মার্ট মানির বেশি ঝোঁক থাকে, তারই ধারাবাহিকতায় আমরা এটা দেখতে পাচ্ছি। সমতা লেদার শেয়ারটি আসলে ফান্ডামেন্টালি দুর্বল, উইক, ইপিএসও মাইনাস, ঝুঁকিপূর্ণ পি অবস্থানে রয়েছে, নেট অ্যাসেট ভ্যালু ও 14 টাকা 35, খুব একটা ভালো ফান্ডামেন্টাল পজিশন নাই, কিন্তু সেটির শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 64 লাখ শেয়ার বাইরে রয়েছে। এরপর আমরা যে শেয়ারটি দেখব সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স। 17,62,000 ভলিউম নিয়ে 4,54,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 20 পয়সা বেড়ে 26 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল গত দিন। এটার পি রেশিও 10.79, 2 টাকা 42 ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 9 টাকা 96 পয়সা। আমরা এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটির যদি দেখি, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড শেয়ারটির অবস্থান যদি দেখি, তাহলে দেখব ফার্স্ট কোয়ার্টার চেয়ে সেকেন্ড কোয়ার্টারের ইপিএস অনেক বেশি আছে এবং এই শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জুলাইয়ে 7.38 হিউজ পরিমাণে কমে গেছে, পাবলিক বেড়েছে এবং শেয়ারটির ফার্স্ট প্রাইম ফাইন্যান্স এটি একটা বলা যায় একটা স্মার্ট মানি যুক্ত শেয়ার, সবসময় এটা উঠানামা করে। আমরা কিছুদিন আগেও সেটি 23 টাকা দেখছিলাম। এরপর বর্তমানে পরপর দুদিন ভলিউম নিয়ে ভালো পরিমাণে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়ে 26 টাকা 10, তার রিসেন্ট টাইমের 25 টাকা 50 ভ্যালু ক্রস করে একটা সুপার ট্রেন্ড তৈরি করেছে। তো এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বিডি অটোকার। এটাও একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার। গত দিন 1,26,000 ভলিউম নিয়ে 2,71,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 215 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিডি অটো এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটিও একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার। যদিও এই শেয়ারটি আমরা ইপিএস পজিটিভ 12 পয়সা, কিন্তু খুব কম ইপিএস, পি রেশিও 17,99, 43 লাখ শেয়ার আছে শেয়ারটি টোটাল। এর মধ্যে পাবলিকের কাছে 26 লাখ, ইনস্টিটিউট কোটায় এবার কিছুটা বেড়েছে, মোট 30 লাখ ফ্লোটিং শেয়ার রয়েছে। তো বন্ধুরা এই বিডি অটোকার আমরা দেখছি এখানেও একটা স্মার্ট মানির তীক্ষ্ণ নজর রয়েছে। এরপর আমরা যে প্রথম আমরা যেটি আলোচনা করলাম সমতা লেদার, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স, এবার বিডি অটো, তিনটার পর এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ফোয়াং সিরামিক। দেখুন 39,90,000 ভলিউম নিয়ে গত দিন 6,90,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 50 পয়সা বেড়ে 17 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সিরামিক সেক্টরের এই ফোয়াং সিরামিক শেয়ারটি কিন্তু 13,63,00,000 শেয়ার, 8,71,00,000 পাবলিকের কাছে এবং ইপিএস 1 পয়সা পজিটিভ, 1750 পি রেশিও, ওভারভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থানে, ইনস্টিটিউট কর্তৃক কিছুটা কমেছে এবং এই ফোয়াং সিরামিক শেয়ারটি আমরা বর্তমানে একটা স্মার্ট মানির পার্টিসিপেশন দেখতে পাচ্ছি, যদিও পরপর দুদিন কারেকশন হয়ে পর আবার প্রাইসটা ইনক্রিজ করছে। ফোয়াং সিরামিক সেক্টরের বর্তমানে একটা রাইজিং অবস্থানে থাকা শেয়ার, এটা বেশ কিছুদিন ধরে এখানে একটা স্মার্ট মানির তীক্ষ্ণ নজর আমরা দেখেছি। তো বন্ধুরা আবারও বলি, আমরা প্রথম যে সেটা আলোচনা করলাম সমতা লেদার, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স, তৃতীয় বিডি অটোকার, এরপর চতুর্থ শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করলাম এর ফোয়াং সিরামিক। এরপর পঞ্চম শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব যেটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের সোনালী পেপার। শেয়ারটি অনেক দিন ধরে প্রাইস ইনক্রিজ করেনি, 5,63,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 244 টাকা 10 পয়সা গতদিন ক্লোজ প্রাইস ছিল। দেখুন অনেক দিন শেয়ারটি একটা আন্ডার প্রাইসে 235 টাকায় এভারেজ, সেই লেভেল থেকে খুব একটা বাড়েনি। ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই হয়েছে। ফান্ডামেন্টালি এখনও লোন মার্জিন আছে, 8 টাকা 76 পয়সা ইপিএস, 3,29,00,000 শেয়ার, নেট অ্যাসেট ভ্যালুও ভালো। ওভারঅল ফান্ডামেন্টালি
একটা ভালো পজিশনে আছে অন্যান্য এই শেয়ারগুলোর মধ্যে, লোপেড বা জাঙ্কগুলোর তুলনায় এর অবজেক্ট খুব ভালো রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখছি পাবলিকের কাছে মাত্র ৮৬ লাখ শেয়ার। এরপর আমরা যেই শেয়ারটি আলোচনা করব, ডোরিন পাওয়ার সেক্টরের এই শেয়ারটি গতদিন ২৭ লাখ বা ৭৭,০০০ ভলিউম নিয়ে ৯,৮০,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ৮০ পয়সা বেড়ে ৩৫ টাকা ১০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। ডোরিন পাওয়ার শেয়ারটির ১৮,১১,০০,০০০ শেয়ার, ইপিএস ৬ টাকা ৩২, সরি ৫ টাকা ৫৫, ৬.৩২ তার পি রেশিও খুব চমৎকার এবং ফান্ডামেন্টালি স্ট্রং একটি শেয়ার। পাওয়ার সেক্টরের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ডোরিন পাওয়ার। আমরা অনেক দিন শেয়ারটির প্রাইস আপ হতে দেখিনি, এভারেজ প্রাইস ২৮ টাকা ৯০, সেই লেভেল থেকে মাত্র ৬ টাকা বৃদ্ধি রয়েছে। এরপর আমাদের লাস্ট শেয়ার যেটা আমরা আলোচনা করব, সেটি ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি, আপনারা দেখেছেন। তো বন্ধুরা, আমরা আজকে শেষ যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে মালেক স্পিন। দেখুন, ১৯ কোটি ৯৩ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে ৪৩ কোটি ৪৩ লাখ ৬৮,০০০ ভলিউম নিয়ে দিন শেষে ৭০ পয়সা বেড়ে ৪৬ টাকা ক্লোজ প্রাইস ছিল। মালেক স্পিন টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির ইপিএস দারুণ ইপিএস ৫ টাকা ৩৯, 8.53 পি রেশিও এবং ১৯ কোটি ৩৬ লাখ শেয়ার সংখ্যা বেশি হলেও শেয়ারটির এবার পাবলিকে হিউজ বাই হয়েছে, ইনস্টিটিউট হিউজ পরিমাণে কমে গেছে। তো বন্ধুরা, আমরা শেয়ারটিকে ইতিপূর্বে একটা ভালো ক্লোজ ভ্যালু দেখেছিলাম ৪৬.৯০, সেটাকে কিন্তু কারেকশনে ৪৫-৩০ আসার পর আবার গতদিন ৪৬ টাকা ৮০ পয়সা টাচ করে ৪৬ টাকা ক্লোজ ভ্যালু ছিল। এখন এই শেয়ারটি ৪৬.৯০ ৪৭-এর উপরে ক্লোজ ভ্যালু করলেই শেয়ারটি নতুন একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রচ্ছদ উপলব্ধ বা নিশ্চিত করা নয়, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো ধারাবাহিক আলোচনা এই আলোচনা বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।